দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টুডেজ কিচেন অনুষ্ঠানে। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ মশলা কাবাব। এটা অ্যাকচুয়ালি অনেক কম মশলা লাগবে এবং খেতে কিন্তু খুবই দারুণ। তো এইটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। গরুর মাংস কাটা, পেঁপে বাটা, লবণ, রসুন বাটা, সামান্য ময়দা, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়া, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা, এর সাথে সরষের তেল লাগছে। তো দর্শক এখন আমি শুরু করছি। তো প্রথমে আমি চুলোটা ধরিয়ে দেই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দর্শক আমি কিন্তু এরকম সলিড মাংস নিয়েছি, নিয়ে এরকম শিলপাটা একটু থেতা করে নিয়েছি। হাফ কেজি মতো মাংস নিয়েছি, নিয়ে তাতে আমি পেঁপে বাটা দেবো এরকম উঁচু উঁচু 1 চা চামচ। তারপরে আমি রসুন বাটা দিব। এখানে রসুন বাটাটা আমি অনেক বেশি পরিমাণে দেব, 2 চা চামচ দেব। আদা বাটা দিব 2 চা চামচ, কারণ আদা বাটা রসুন বাটা এই দুইটা মশলা দিয়ে শুধু এইটা ফ্লেভারটা হবে। এরপরে আমি মরিচ বাটা, মরিচটা দর্শক আমি এরকম শুকনা মরিচ দানা ফেলে দিয়ে এরকম ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে যদি আধা ঘন্টা রেখে দেই তাহলে কিন্তু এটা যে ঝাল যেটা সেটা অনেকখানি চলে যাবে। তারপরে কিন্তু এটা বাটলে এটা অত ঝাল হবে না, কিন্তু রং হবে খুব দারুণ। তো সেই জন্য আমি সেরকম আমি মরিচ বেটে রেখেছি। এখানে দেব আমি এখানে 2 চা চামচ, উঁচু উঁচু 2 চা চামচ দেব। দিয়ে এখন আমি এতে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেব এখানে আমি এরকম হাতের 1 মুঠ। তাহলে হবে কি মানে সর্ষের তেলের ফ্লেভারটা খুব সুন্দর করে মিশে যাবে আর এবং কাবাবে একটা স্মোকি ভাব আসবে। আমি কিন্তু কোনো লবণ দেব না, মাখানোর সময়ও দেব না, সিদ্ধর সময়ও দেব না, পরে দেব লবণ। এখন আমি যে চুলোয় তাওয়াটা অনেক গরম হয়েছে, আমি এতে একটু পানি দেব। দর্শক আপনি যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, এরকম ঢেকে নর্মালভাবে রাখবেন। আমি এখানে সময় স্বল্পতার জন্য এখনই ব্যবহার করছি। আর পেঁপে বাটা যেহেতু দেয়া আছে কাজেই এটা কিন্তু গলে যাবে খুব তাড়াতাড়ি। পেঁপে বাটার একটা নিয়ম আছে, এখানে যে পেঁপে বাটাটা আমি দিয়েছি ওইটা অ্যাকচুয়ালি একটু স্কিন সহকারে পেঁপের মুখের অংশটা কেটে তারপরে বেটে নেবেন, না হলে কিন্তু মাংস সিদ্ধ হওয়ার জন্য যে পেঁপে বাটাটা দেয়া সেটার কোনো গুণ কাজে আসবে না। এখন আমি দর্শক এটা ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দর্শক অপেক্ষার পালা শেষ, এবার দেখি কি অবস্থা। দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বাগার দেবো, আর একটু ঝোল টানবে, ততক্ষণ বাগার দিতে দিতে এই ঝোলটা শুকিয়ে যাবে। আমি সর্ষের তেল দিয়ে বাগারটা দেব, তাহলে সর্ষের তেলে একটা শিক কাবাব ভাব আসে, ওইটা খুব দারুণ লাগে কাবাবের সাথে। এখানে যেহেতু হাফ কেজি মাংস আমি এখানে হাফ কাপের একটু কম তেল দেব। এখন আমি পেঁয়াজটা আমি গোল গোল করে কেটেছি। কাবাবে অ্যাকচুয়ালি গোল গোল পেঁয়াজ ভালো লাগে দেখতে, তারপর আপনাদের পছন্দ। এখানে আমি কাঁচামরিচ দেব না, কারণ যেহেতু আমি শুকনা মরিচ এবং সর্ষের তেলের ফ্লেভারটা রাখতে চাচ্ছি। দর্শক আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণটা দেইনি। লবণ দিলে না মাংসটা শ্রিঙ্ক করে, তখন আর এই মানে সুন্দর যে কাবাবের একটা স্মুথনেস ভাব ওইটা থাকে না। এটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এতে আমি একটু গরম মশলা গুঁড়া দেবো। গরম মশলা গুঁড়া জাস্ট 1 পিঞ্চ, আর কিচ্ছু না। এবার আমি লবণটা দিব। লবণটা দিব অল্প, কারণ কাবাবে বেশি লবণ ভালো লাগে না। একটু সামান্য ময়দা দিব যাতে এটা আঠালো ভাবটা হয়। একটু ময়দা এরকম করে ছড়িয়ে দেব যাতে এটা বাইন্ডিংটা হয়, একটু মানে ছাড়া ছাড়া ভাব না হয়। দর্শক এইভাবে এইটা মিডিয়াম আঁচে পোড়া পোড়া করতে হবে 1 পিঠ, এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না। পোড়া পোড়া হয়ে গেলে তারপরে আমি উল্টিয়ে আবার আরেক পিঠ পোড়া পোড়া করব, তাহলে একটু কাবাবের ভাবটা আসবে।
তো দর্শক একটু সময় লাগবে। এবার আমি আরেকবার উল্টাবো, দেখেন এটা পোড়া পোড়া হয়েছে। আরেকবার আমি এই দেখেন সুন্দর এরকমভাবে পোড়া পোড়া ভাব হবে। এটা কিন্তু যদি মাঝখানে নাড়া দেন তাহলে এই কাবাব ভাবটা থাকবে না। ব্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এখন আমি ঢালবো। দেখেন দর্শক শিক কাবাবের মতোই কিন্তু খেতে হবে। এবং এটা আপনি নান, পরোটা, তারপরে পোলাও, সাদা ভাত যা দিয়ে আপনার পছন্দ খেতে পারবেন। দর্শক তৈরি হয়ে গেল আমার বিফ মাসালা কাবাব। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে হাফ কেজি থেতো করা মাংসের সাথে 1 চা চামচ পেঁপে বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচ বাটা ও 2 টেবিল চামচ সরিষার তেল ভালোভাবে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটি প্যানে 1 কাপ পরিমাণ গরম পানির মধ্যে মাংসগুলো ঢেলে দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার আরেকটি প্যানে হাফ কাপ সরিষার তেলে হাফ কাপ পেঁয়াজ একটু ভেজে নিয়ে রান্না করা মাংসগুলো ঢেলে দিতে হবে। এবার এতে 1 চিমটি গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ ও সামান্য ময়দা দিয়ে পোড়া পোড়া করে দুপাশ ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল বিফ মাসালা কাবাব। দর্শক বিফ মাসালা কাবাব তৈরি পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এইবার দেখব এই মজাদার খাবারটাকে বিল্লাল ভাই কিভাবে আরো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি একটা দেশীয় ডিশ তৈরি করেছি, বিফ মাসালা কাবাব। তো এইটা আপনার কাছে দিয়ে দিলাম, আপনি এটাকে কিভাবে সাজাবেন দেখেন। এর জন্য আমি একটি গাজর নিচ্ছি। প্রথম পাশে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এখন আমি পিলার দিয়ে আমি কয়েকটি এভাবে উঠিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে। এখন আমি এখানে 4-5 পিস একসাথে ভাঁজ করে নিয়েছি। 2 পিস আগে আমি কেটে নেব। একটু অ্যাঙ্গেল করে আমি কাটতেছি। এটা জুলিয়ান যেই কাট করি সেম এরকমই, কিন্তু আমি পুরোটা কাটতেছি না, সামনের দিক দিয়ে একটু রেখে দিছি যাতে এটা ছোটে না যায়। এখন আমি এটাকে উল্টো করে নিয়েছি, নিয়ে এটাকে আমি ভাঁজ করে নেব। এভাবে হোল্ড করে নিচ্ছি। হোল্ড করার সময় খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। এটাকে আমি টুথপিক দিয়ে আটকে দেব। তারপর ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রাখবো। এটা ভিজতে থাক, এর মাঝে আমি আমার এখানে বাস্কেটের মধ্যে যত ফ্রুটস আছে এবং ভেজিটেবল আছে সবগুলো কিন্তু ভালো করে স্যানিটাইজ করা। এটাকে আমি একটু পিল করে নেব। এবার আমার জিগজ্যাগ পিলার দিয়ে এটাকে আমি অ্যাঙ্গেল স্লাইস করে কাটতেছি।
সাথে একটু টমেটো নিচ্ছি। এখন আমি কালারফুল করার জন্য 1 পিস শসা দিচ্ছি, 1 পিস টমেটো দিচ্ছি। এখন এর মধ্যে যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আমি এখন বসিয়ে দেবো এই পাশে। যদি আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে আরও ছড়বে, বাট এটা কিন্তু খুবই ইজি। হ্যাঁ, আইডিয়া লাগবে ওইটাই। আশা করি ইনশাল্লাহ সবাই এটাকে পারবে। এই তো আপু, খুব সিম্পল, এর মধ্যে আমি গার্নিশ করে নিয়েছি। কিন্তু তারপরেও খুব সুন্দর। আমার মনে হয় দর্শকরা এটা ট্রাই করলে অবশ্যই পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত চমৎকার করে ডিশটা সাজানো হলো। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুপার শেফ প্রতিযোগিতার সিজন 2-তে অংশগ্রহণকারী একজন রন্ধনশিল্পী, নাম মিস্টার নাভিদ। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম আপা। জি ভালো আছি, আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আছি আল্লাহর মতে ভালো। গত পর্বে আপনার একটা রান্নায় আপনি হল্যান্ডাইজ সস তৈরি করেছিলেন, ওইটা কিন্তু আমাদের দর্শকদের খুব পছন্দ হয়েছে, কারণ পার্সোনালি ওনারা আমার সাথে যাদের পরিচিত তারা জিজ্ঞাসা করেছিলেন। তো আমি তখন ভেবেছিলাম যে আপনাকে ধন্যবাদটা আপনার প্রাপ্য, তো আজকে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আপনি আমার দর্শকদের জন্য কি তৈরি করে দেখাবেন? আজকে খুব সিম্পল, খুব কুইক একটা রেসিপি, সবাই তৈরি করতে পারবে। আচ্ছা। চিকেন আলা কার্বোনারা। এটাতে আপনার চিকেন ইউজ হয়, আপনার ক্রিম, পারমেসান না, চিজ। কিন্তু এটা কি ধরনের ডিশ? এটা ইটালিয়ান একটা ডিশ। ইটালিয়ান জি, একটা জি, ডিশ। জি, আচ্ছা, খুব simple। তাহলে তার আগে এর উপকরণগুলো যদি একটু বলে জি দেন। শিওর। পাস্তা, চিকেন ব্রেস্ট, রসুন, মাশরুম, ডিম, পারমেসান চিজ, গোলমরিচ গুঁড়া, লবণ, শুকনো মরিচ, বাটার, একটু ক্রিম, তেল। আচ্ছা, আর এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে পাস্তার রিজার্ভ ওয়াটারটা। আচ্ছা যে পানিতে পাস্তা সিদ্ধ করো এটাই রেখে দাও একটু। আচ্ছা, ঠিক আছে পাস্তা রান্নার সময় লাগবে। এই আর কি। ঠিক আছে, তাহলে এখন মূল রান্নায় যাই। জি শিওর। আমি আগে চিকেন ব্রেস্টটা নিয়ে কিউব করে কেটে নিচ্ছি এটা। আচ্ছা, এটা কি ধরনের ডিশ হবে? এটা আপনার একটা পাস্তা ডিশ। সো আচ্ছা, পাস্তা ডিশ। জি। কিন্তু না, মানে আমি বলছি কি, এটা কি কোনো দেশের মানে একটু প্রচলিত খাবার, না আপনারই ফিউশন করা? না, এটা ইটালিয়ান একটা খাবার। আচ্ছা, খুবই সিম্পল, খুবই কুইক এবং খুবই টেস্টি। বেসিক্যালি এখানে আপনার খুব রিচ একটা খাবার, বিকজ ডিমের কুসুমটা ইউজ করব আমরা, যেটা হচ্ছে আপনার কাইন্ড অফ লাইক খুবই ক্রিমি একটা টেক্সচার তৈরি করবে। সাথে আমরা পারমেসান চিজ ইউজ করব। সো হ্যাঁ, এটা মানে খুব সিম্পল বাট ইয়েট ভেরি টেস্টি। ইটালিয়ান খাবারের মধ্যে চিজ একটা খুব অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট। আর পারমেসানটা ওরা খুব আপনার খাবারের মধ্যে অনেক ইউজ করে আর কি। use করে, হ্যাঁ। জি। চিকেন কিউবটা এখানে আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে একটু তেল নিব, একটু বাটার দিব, আমি আমার পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে একটু তেলে নিয়ে তারপরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, আমার এই পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে এসছে, আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিই। পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। একটু গোলমরিচ দিব, লবণটা একটু সামান্য কম দিব, কারণ এই পাস্তার যে পানিটা এটার মধ্যে লবণ আছে। তো একটু লবণটা একটু কম দিলেই চলবে। সময় একটু লবণ আর একটু কি তেল দিয়েছিলেন? জি, একটু তেল দিয়েছি, তাহলে স্টিকিনেসটা কমে যায় আর কি। কমে যায়। আচ্ছা, এই চিকেনটা আমার হয়ে গেছে। চিকেনটা আমি আলাদা করে রেখে পরে আবার পাস্তাটা রেডি করে তারপর চিকেনটা দিয়ে দেবো। তো যেটা করব যে ডিমটার কুসুমটা আমি শুধু ইউজ করব, তো আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি।
আমি এখন এখানে আমার একটু পাস্তা রিজার্ভ ওয়াটারটা নিয়ে নিচ্ছি। পাস্তা দিচ্ছি, ওয়াটার পরে গেল, অসুবিধা নেই। পাস্তাটা পানিতে সিদ্ধ করার পরও পানিতে আবার একটু দিয়ে নিতে হবে। আর প্লাস এই একটু মানে গ্রেভি, আমার এটা একটু পানিটা একটু গ্রেভি করতেও আর কি হেল্প করবে আর কি। আচ্ছা, হ্যাঁ। একটু গ্রেভি হবে। ক্রিম দিব, 2 টেবিল চামচের মতো, তাই না? জি। এখন আমার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা তো সম্পূর্ণ দিব না, আমার অর্ধেকটা হলেই চলবে। আর এই চিকেনের যে বাটারটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। আমার পাস্তা রেডি। এখন যেটা করব, আমি অফ করে দিয়ে হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দেবো। আচ্ছা, তো যেটা হলো যে আর এটা ডিমের কুসুমটা দেওয়ার পরেই আমার খুব নাড়তে হবে, এটাকে কনস্ট্যান্টলি নাড়তে হবে, যাতে করে এটা আপনার ওই এবং কাস্টার্ডের মতো না হয়ে যায় আর কি। আর এরপরে আমি এর মধ্যে এই পারমিজানটা গ্রেট করে দিচ্ছি। এটা কি দিলেন ভাইয়া? এটা হচ্ছে পার্সলি, জাস্ট একটু গার্নিশের জন্য। এখানে আমার শুকনো মরিচ আছে, আমি একটু শুকনো মরিচ নিচ্ছি। এটা আমি একটু আগে তেলে নিয়েছি, তার একটু ক্রিস্পি হয়েছে। একটু তেল, আবার আগের মতো একটু তেল, একটু বাটার, মাশরুমটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে দিলাম, আর একটু সল্ট। রেডি হয়ে গেল আমাদের চিকেন আল্লা কার্বোনারা উইথ মাশরুম। বাহ, নামটা যত সুন্দর, আমার মনে হয় এটা খেতে অতখানি সুন্দর হবে। জি, আর খুবই সিম্পল, খুব কুইকলি এটা তৈরি করা যায়। কুইকলি করা যায়। আর তাছাড়া ইটালিয়ান ডিশগুলো কিন্তু এরকমই হয়। জি জি, আমিও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখলাম। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। দর্শক, দেখলেন তো কত সুন্দর একটা ডিশ। আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি প্যানে সামান্য সয়াবিন তেল ও সামান্য বাটার দিয়ে তাতে অল্প করে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কিউব করে কাটা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেন একটু সেদ্ধ হয়ে এলে সামান্য গোলমরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে তুলে রাখতে হবে। এবার আরেকটি প্যানে সামান্য ম্যাকারনি স্টক, সিদ্ধ করা ম্যাকারনি, 2 টেবিল চামচ ক্রিম, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চুলাটা বন্ধ করে ডিমের কুসুম দিয়ে অনবরত নাড়তে হবে। এবার একটি পাত্রে ঢেলে দিয়ে উপরে গ্রেট করা পারমেসান চিজ দিয়ে দিতে হবে। এরপর একটি প্যানে সামান্য বাটার, রসুন কুচি, টালা মরিচ দিয়ে মাশরুম ফ্রাই করে ম্যাকারনির উপর ঢেলে দিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল চিকেন আলা কার্বোনারা। দর্শক, দেখতে দেখতে দুটো আয়োজন শেষ হয়ে গেল। এবার বিদায়ের পালা। বিদায়ের আগে একটা কথা বলে যেতে চাই, আপনারা সবাই যদি পারেন একটা করে গাছ লাগান, সেটা টবে হোক, রাস্তার ধারে হোক, যেখানেই হোক। পৃথিবী সুন্দর থাকবে, আমাদের দেশ সুন্দর থাকবে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।